এসেছি ছাদ বাগানে লাউ গাছ নিয়ে। লাউ গাছে আমরা সবসময় চাইবো একটাও যেন ফিমেল ফুল আমাদের মিস না হয়, লাউ যেন প্রত্যেকবার হয়। মানে ফিমেল ফুল ফোটা মানেই আমরা ছাদ বাগান থেকে লাউ যাতে পাই সেটা কিন্তু দেখতে হবে। আর এই ফিমেল ফুল ফোটাটা রোজ কিন্তু আমাদের এই ছাদ বাগান এসে এসে চেক করতে হয়। এই যে দেখুন গতকাল এটা ফুটেছে, আর এই জিনিসটাকে রোজ চেক করতে হয়। দেখুন কয়েকদিন বাদে কিন্তু আরো কিছু ফুটবে, এখানে আছে। এই সব ফুলগুলো ফুটবে, এইগুলো আমাদের প্রত্যেক দিন খেয়াল রাখতে হয়, সকালবেলা এসে কিংবা দুপুরবেলা এসে আর বিকেলবেলা এসে এর পলিনেশন করতে হয়। এই পলিনেশন করার জন্যই কিন্তু আজকে দেখুন এই লাউগুলো আমার ছাদ বাগানে হচ্ছে। আর এই দেখুন ছাদ বাগানের যে লাউ গাছটা সেটা কিন্তু প্রচুর প্রচুর বড় হয়ে গেছে। লাউ কিন্তু আমার প্রচুর হচ্ছে। দেখুন দূরে দেখা যাচ্ছে লাউ ঝুলছে, ওটা আবার এক ধরনের লাউ, এটা আবার এক ধরনের। এক এক ধরনের লাউ গাছ আমি বসিয়েছিলাম বীজ সংগ্রহ করে, আর কিছুটা আমি মানে গাছ পেয়েছিলাম, গাছটাও নিয়ে এসেছিলাম। দেখুন এই যে গাছটা দেখছেন, এই যে এটা কিন্তু গোল লাউয়ের গাছ। এই যে ডগাগুলো ঝুলে যাচ্ছে এগুলোকে কিন্তু প্রত্যেক দিন এসে ঠিকঠাক করতে হয়। এগুলো এই যত্নটা কিন্তু করতে হবে, যে লাউ গাছকে বসিয়ে দিয়ে ছেড়ে দেব তা কিন্তু নয়, যত্নটা করতে হবে। এই যে দেখুন এটা গোল লাউয়ের গাছ, যে বোঝা যাচ্ছে না, এই যে এটা গোল লাউয়ের গাছ হবে। আর প্রচুর কিন্তু এখানে কুঁড়ি এসে গেছে, এই ছোট গাছেই কুঁড়ি এসে গেছে। আর অনেকেই দেখেছি বলেন লাউ গাছের ডগা কেটে দিতে, যাতে মানে লাউয়ের কুঁড়ি আসবে। ওই 1G 3G 2G কত রকম বলা হয়, আমি কিন্তু কিচ্ছু করি না। দেখুন এই যে আমি কিন্তু গাছকে একটুও ওইভাবে যত্ন করি না, আমি আমার মতো করে যত্ন করি। আমি গাছকে গাছের মতো বড় হতে দিই, গাছ যাতে সুন্দর করে নিজের মতো বড় হয়। আর যতক্ষণ না গাছ নিজের মতো বড় হয় ততক্ষণ কিন্তু সে ফল দেবার উপযুক্ত তৈরি হয় না। এটাও আমাদের প্রত্যেকের ভাবা উচিত। গাছকে সময় দিতে হয়। এই যে দেখুন এই যে লাউগুলো ধরছে, গাছ ধরে রাখতে পারবে তবে তো লাউ দেবে না। গাছকে সময় দিতে হয়। আমরা যখন গাছ বসাবো গাছের পেছনে সব সময় কিন্তু এই যে ডগাগুলো ছিঁড়ে দিলাম, ডগাগুলো ছিঁড়লে আরো ব্রাঞ্চ বেরোবে, আরো ব্রাঞ্চ বেরোলে আবার কেটে দিয়ে আবার ব্রাঞ্চ নেওয়া, আমি কিন্তু কিচ্ছু করি না, নিজের মতো নিজে আমার গাছগুলো বাড়ে। দেখুন তো কি সুন্দর হয়েছে, নিজের মতো বাড়তে দিই। আর ফল আপনা আপনি গাছে যখন ঠিক মতো গ্রোথ এসে যায় তখন কিন্তু ফল আপনা আপনি আপনার লাউ গাছে এসে যাবে। এবার দেখুন এই দিকটা দিয়ে দেখাচ্ছি, এই দিকটা দিয়ে দেখাচ্ছি কারণ এই গাছের যে লাউটা হয়েছে এর কিন্তু যে 12 ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে, সেই 12 ইঞ্চির গ্রো ব্যাগের এইটা লাউ গাছ। এই লাউ গাছে এইরকম ফলন দিচ্ছে। সেই একবার হলো পাতা মুখে দিয়ে রয়েছে এই সেই গাছটারই এটা, এটার কিন্তু ওরকম পাতা টাতা কিচ্ছু হয়নি। দেখুন পাতা টাতা হয়নি, আগেরটার হয়েছিল, এটাই কিন্তু হয়নি। আর লাউ গাছের গ্রোথ আমি দেখাতে চাই আপনাদের, এমনি নিজের থেকেই যে হয় লাউ গাছের গ্রোথ। এই দেখুন কতটা সুন্দর লাউ গাছ হয়েছে। লাউ গাছকে যত টানা হেঁচড়া করবেন তত কিন্তু লাউ গাছ কিন্তু আপনাকে ফল দেবে না, দেরি হবে ফল দিতে। আমি কিন্তু কিচ্ছু করি না, সে সময় মতোই ফল দিচ্ছে আমায়। যতদিন ঠান্ডা থাকবে আমরা যদি ছাদ বাগান থেকে লাউ গাছ মানে লাউ সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমাদের লাউ গাছ বারবার বসাতে হবে। এই যে দেখুন আবার বসিয়েছি এটা, আর এইভাবেই কিন্তু আমি করি। এটা দেখুন যে লাউটা আমি আগে দেখালাম সেটা কিন্তু এই যে 12 ইঞ্চির এই গ্রো ব্যাগে রয়েছে ওই গাছটা, আর এইটা গোল লাউ। আর দেখুন কত ছোট গাছে কিন্তু ফুল এসে গেছে।
এটা কিন্তু সবে উঠছে, আমি কিন্তু কিছুই করিনি। দেখুন এইটাই মানে গাছকে হেলাফেলা করলে চলবে না, ওই গাছকে কেটে দিলাম মানে বাড়তে দিলাম না তা করলে হবে না, গাছকে বাড়তে দিতে হবে নিজের মতো। তাই আমি বলবো লাউ গাছ বসালে একটু লাউ গাছকে সময় দিতে হয়, যদি লাউ আপনারা নিতে চান ছাদ বাগান থেকে লাউকে সময় দিতে হয়। এটা কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমি শিখেছি, কারণ আমি অনেক দিন ধরে লাউ গাছ বসিয়েছি, এমন দিনও গেছে যে লাউ কিন্তু আমার হয়নি। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন তাকে আমি সময় দিতে শুরু করেছি তখন দেখছি যে লাউ কিন্তু আমার ছাদ বাগানে ফলছে। আপনাদের এটাই করতে হবে।